আমার কথা কারো কাছে লাগে মিঠা, আবার কারো কাছে লাগে তিতা। কে লেগে কইতেছি পুরা ভিডিওটা দেখলে বুঝতে পারবা। হে বন্ধুরা, গুড মর্নিং। কিরকম আছো? আশা করি ভালো আছো। শিরিদা ব্লগস অনেক অনেক ওয়েলকাম। আর পড়ছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তাহলে ভিডিওটা স্কিপ করবা না, কিন্তু স্কিপ করলে কিন্তু পুরো কথাটা বুঝতে পারবে না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার কিন্তু একটা জরুর করে দিবে। তা আমি আর মা আইসি, দেখো আমগো ওই যে ঘর বানিতেছি নতুন ঘর, ওইখানে ঘর তো পুরা হইলো না, আস্তে ধীরে হইব। আর টেনশন নাই, যখন শুরু করছি শেষ তো হইবই। তো ওইখানে মা দেখো কি সুন্দর করে লাই শাক লাগাইছে, ওইটাই দেখাইতে আনছে। আর এইদিকে লাগাইছে তোমার ধনিয়া পাতা গাছ। তো ওইটা আমি অল্প দেখলাম আর ভিডিও করে তোমার লোক শেয়ার করলাম। আর আমি যে কথাটা কইছি যে আমার কথাগুলো কেউর কাছে লাগে তিতা, আবার কেউর কাছে লাগে মিঠা। কারণ কি আমার কমেন্ট বক্স ভইরা জায়গায় যে তুঙ্গর কমেন্ট দিয়া যায়, দিদিভাই তোমার কথাগুলো অত ভাল লাগে, তোমার কথাগুলো শোনার লাগে ভিডিওটা দেখি বুঝলা। খুব খুব থ্যাংক ইউ। আর কেউর কাছে তিতা লাগে মানে কি, আমি আবার মুফাট কই যে মানে ঠুটি বুলা কয় মুসলিটিতে, আমি আবার মুখের উপরে কথা কইয়া দিই। আমার যদি কেউর কথা খারাপ লাগে আমি মুখের উপরেই কইতে পারি, সাহস শত্রুর কাছে মানে। আমি আবার মানে কি তেল দিয়া কথা কইতে পারি না গো বন্ধুরা, এই একটা আমার খারাপ অভ্যাস। এটার লাগে আমার মানে কি বহুত সম্পর্কই মানে কি খারাপ হয়ে যায় আমার লাগে। ঘরের মানুষ বাইরের মানুষ সবাই কিন্তু আমার এই বিষয়টা মানে খারাপ পায়। আমার সত্যি যার যদি কোনো কথা খারাপ লাগছে আমি মুখের উপরে কয়ে দিতে পারি, এটুকু আমার সাহস আছে। তো কী করুন কো, উপায় নাই, এটা আমার একটা উইক পয়েন্ট, আমার এটা লয়েই চলতে লাগবো। তো যাই হোক, আমি তো বন্ধুরা এরকমই, কেউ ভালো লাগুক খারাপ পাক, আমি তো এরকমই থাকুম। আমি তো আমার নিজের আত্মসম্মানটা খুব মানে কি গুরুত্ব দিই। আর এরকমই দিয়া যামু, যে যদি ভালো পায় আমার এইটা নিয়েই ভালো পাইব। তো আমি এরকমই বন্ধুরা,